আমাদের সঙ্গে আছেন প্রশান্ত ব্যানার্জি। প্রশান্ত, তুমি একটা অনুষ্ঠানে আছো, মোহনবাগান দিবসের একটা অনুষ্ঠান, প্রাক মোহনবাগান দিবস আজকে। কিন্তু তুমি যেরকম মোহনবাগানেও খেলেছো, অধিনায়কত্ব করেছো, ইস্টবেঙ্গলের 79 ক্যাপ্টেন, একেবারে ব্যাপারটা খুব সমাপতন হয়ে গেল। প্রাক মোহনবাগান দিবসে ইস্টবেঙ্গলের জীবন প্রতি সম্মান পাচ্ছে, তুমি কি বলবে? আমাদের ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে আমাকে সম্মান দিচ্ছে এর উপরে আর কোনো কথা হতে পারে না, কারণ আমার ফুটবলের জীবনটা প্রথমেই ইস্টবেঙ্গল ক্লাব থেকে আর শেষটাও ইস্টবেঙ্গল ক্লাব। ফলে সব মিলিয়ে আমি জীবনে এস্টাবলিশ হয়েছি ইস্টবেঙ্গল ক্লাব থেকে, আমার চাকরি হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব থেকে। হ্যাঁ, দুটো চাকরি করেছি, দুটোই ইস্টবেঙ্গল ক্লাব থেকে। প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের কলকাতার লিগে খেলে আমি চাকরি পেয়েছি পরের দিন। সেটা কোন সংস্থা ছিল? 76 সাল। না, সে কালীঘাট থেকে তুমি এলে, কিন্তু কোন সংস্থায় চাকরিটা পেয়েছিলে? আমি এফসিআই। আচ্ছা। তারপরেই 79-এ আমি ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন, আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চাকরি পেলাম অধিনায়ক, ওখানেই শেষ করলাম ওই চাকরি করে। ফলে আমার ইস্টবেঙ্গল ক্লাবই হচ্ছে সব। এবং আজকে ইস্টবেঙ্গল ক্লাবও দেখিয়ে দিল যে একটা প্লেয়ারকে কিভাবে সম্মান দিতে হয়। আমার শুরু ওখানে, শেষ এখানে, চাকরি ওখানে, এবং লাইফ টাইম অ্যাচিভমেন্টটাও ইস্টবেঙ্গল আমাকে এই দিয়ে, আমি যে অর্জুন অ্যাওয়ার্ড এখনো আমি পেলাম না, তার সব ভুলিয়ে দিল ইস্টবেঙ্গল ক্লাব আমাকে এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়ে। শোনা যাচ্ছিল তোমার কথা, শুনেছিলে, সরকারি ঘোষণাটা কিভাবে জানলে? আমি সরকারি অনেক আমাকে চিঠিও দিয়েছে ক্লাব চিঠি দিয়ে দিয়েছে, সবই জানিয়েছে, অফিসিয়ালি চিঠিও আমায় দিয়েছে। আর আজকে অনেক বন্ধু প্রেসের লোকরা তারাও আমাকে ফোন করেছে, আজকে অ্যানাউন্স করেছে, আমি খুব আনন্দিত। অনেক ধন্যবাদ প্রশান্ত দা। থ্যাংক ইউ।